স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর ওষুধ শিল্পের রপ্তানি কমার আশঙ্কা করছে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড। শনিবার এলডিসি উত্তরণের পর ওষুধ শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন সংস্থার গবেষকরা। বক্তারা বলেন, স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ ওষুধ উৎপাদনে পেটেন্ট সুবিধা পেয়ে থাকে। উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর আরও ৩ বছর এ ধরনের সুবিধা পাবে। ফলে ওষুধ শিল্পের ওপর সহসাই বড় প্রভাব পড়বে না। তবে কিছু সুবিধা প্রত্যাহার করায় অনেক ওষুধের দাম ৩% পর্যন্ত বাড়তে পারে। এ সময় জানানো হয়, সাধারণ মানুষের চিকিৎসা ব্যয়ের প্রায় ৭৩% খরচ হচ্ছে ওষুধ কিনতে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী বলেন, পদ্ধতিগত ত্রুটি, ভালো নীতিমালা তৈরির অন্তরায়, যে কারণে এ খাতে বিনিয়োগও বাড়ছে না। কোনো একটা পলিসি, কোনো একটা রুল যেটা হয়তো না, যেটা অবভিয়াসলি ইন্ডাস্ট্রি, প্রাইভেট সেক্টরের উপর একটা প্রভাব পড়বে, এটাতে আমাদের কোনো কনসালটেশন হয় না বা একদম লাস্ট মিনিটে হয়, বাট দ্যাট ইজ নট দ্য রিলেশনশিপ দ্যাট উই নিড টু হ্যাভ। এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে এবং এটার জন্য আমাদের স্বাস্থ্য খাতে ক্ষতি হবে, ওষুধের দাম বাড়বে, এই কথাটি হয়তো সত্যি না, কিন্তু স্বাস্থ্য খাত এবং ওষুধ শিল্পের কতগুলো কাঠামোগত সমস্যা আছে যেগুলো দীর্ঘদিন ধরে আছে, এবং এই সমস্যা যদি আমরা এখন এটাকে ট্যাকেল করতে না পারি, সমাধান করতে না পারি, তাহলে এই শিল্পের ভবিষ্যৎ যে সম্ভাবনা বা সক্ষমতা সেটা কিন্তু এফেক্টেড হবে।